দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছেন আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ২০০ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। শেখ হাসিনা এখন ভারতের গলার কাটা, হাসিনাকে ভারত থেকে আনা সরকারের ওয়ান টুর ব্যাপার বললেন গোলাম মাওলা রনি। এবার স্বামীকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৩০ জনের নামে হত্যা মামলা দায়ের। এবং সর্বশেষ দেখবেন এবার হেডলাইনে জাতিসংঘ, আন্তর্জাতিক আদালতে হবে হাসিনার গণহত্যার বিচার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের সুবিধাভোগী ২০০ পুলিশ কর্মকর্তা। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিসার আবেদন করেছেন তাদের অনেকে। গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন সংস্থা থেকে জানা গেছে, এই তালিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির সদ্য বিদায়ী কমিশনার ও অতিরিক্ত আইজিপি ও ডিআইজি সহ বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছেন। তবে সংখ্যার দিক থেকে ২০ থেকে ২৫ ব্যাচের কর্মকর্তার আবেদনের পরিমাণ বেশি, আর বেশিরভাগ কর্মকর্তার পছন্দের তালিকায় আমেরিকা ও কানাডা রয়েছে। সংশ্লিষ্ট একাধিক তথ্যমতে ডিএমপির সাবেক কমিশনার শফিকুল ইসলাম, ১২তম ব্যাচের অতিরিক্ত আইজিপি রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, ১৫ ব্যাচের কর্মকর্তা মনিরুল ইসলাম, শাহাবুদ্দিন খান, মাহমুদুর রহমান, খন্দকার লুৎফল কবির, আল মাহমুদ, কৃষ্ণপদ রায়, ১৭ ব্যাচের কর্মকর্তা হাবিবুর রহমান, ১৮তম ব্যাচের কর্মকর্তা আসাদুজ্জামান মাহবুবুল আলম আমেরিকার ভিসার জন্য আবেদন করেছেন। ১৭ ব্যাচের মিজানুর রহমান, হাফিজ আখতার, আনোয়ার হোসেন এবং মহিউদ্দিন কানাডার ভিসার জন্য আবেদন করেছেন। আব্দুল মতিন ফ্রান্সের ভিসার জন্য আবেদন করে রেখেছেন। ১৮ ব্যাচের ইমাম হোসেন জার্মানির ভিসার আবেদন করে রেখেছেন। ১৫ ব্যাচের কর্মকর্তা বনজ কুমার মজুমদার ভারতের ভিসার আবেদন করে রেখেছেন। দেশ ছাড়তে প্রস্তুতি নিয়ে পুলিশ কর্মকর্তাদের পছন্দের শীর্ষে আমেরিকা ও কানাডা হলেও অনেকের জার্মানি, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ফ্রান্স ও পর্তুগাল ও থাইল্যান্ডের ভিসার আবেদন করে রেখেছেন। গোয়েন্দা সূত্র জানায়, গত ১৫ বছর ধরে ক্ষমতায় আওয়ামী লীগের আমলে পদ, পদবি, অর্থবিত্তের ক্ষমতায় অপব্যবহারকারী পুলিশ কর্মকর্তার মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। উল্লেখ্য, নানা দেশে ভিসার আবেদন করা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তার বেশিরভাগই গত এক যুগ ধরে অতি উৎসাহী হয়ে বিরোধী দলের মতের উপর দমন পীড়ন চালিয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে অর্ধশত হত্যা মামলা। সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই সারা দেশের বিভিন্ন থানায় অন্তত অর্ধশত হত্যা মামলা হয়েছে। এছাড়াও গণহত্যার অভিযোগ আনা হয়েছে ৭টি। জানা যায়, কোটা সংস্কার আন্দোলন দমাতে সারা দেশে বিপুল সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অন্তত ৫৮০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। নির্বিচারে এসব হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশে মামলা হচ্ছে, এর বেশিরভাগই হচ্ছে হত্যা মামলা। এছাড়াও হত্যা চেষ্টা, নির্যাতন সহ নানা ফৌজদারি অপরাধে মামলাগুলো করেছে। গণহত্যার অভিযোগগুলোর উপর তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বাকি মামলাগুলো তদন্ত করছে থানা পুলিশ। এসব হত্যা ও গণহত্যার মামলায় শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আসামি করা হয়েছে শেখ হাসিনার বোন শেখ রেহেনা, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকেও। এছাড়াও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলের নেতা রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ অনেকেই আসামি হয়েছেন। আসামি করা হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক, র্যাব প্রধান, ডিবি প্রধান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নামেও। পাশাপাশি সারা দেশের বিভিন্ন এলাকায় সাবেক এমপি এবং আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের অন্তত ১৫,০০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। উল্লেখ্য, গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জামাত ছাত্র শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার। বাংলাদেশ জামাত ইসলাম ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের সরকারি আদেশ প্রত্যাহারের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন দলটির কৌশলী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি, মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ সোমবার ২৬ আগস্ট যেহেতু সরকারি ছুটি, সেজন্য কাল মঙ্গলবার এই নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হবে বলে আশাবাদ করছি। শিশির মনির বলেন, কেন জামাতকে নিষিদ্ধ করা হলো সেটা আমরা জানি না।
মনে করছে রাজনৈতিক উদ্দেশ্যে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে, কারণ ফ্যাসিবাদী এই সরকারের বিরুদ্ধে দেশের ছাত্র জনতা আন্দোলন করেছে। জামাত ইসলামও সহযোগী শক্তি হিসেবে ভূমিকা রেখেছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ক্ষেত্রে দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, জামাত নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের পরেই দলটির নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে মামলার পুনরুজ্জীবনের পদক্ষেপ নেওয়া হবে।